আজকে পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের জুস বানাবো। আর এটি হচ্ছে আমার যে স্টাফ আছে স্টাফকে খাওয়াবো, কারণ রৌদ্রের মধ্যে অনেক কাজ করতেছে, যেহেতু প্রচুর রৌদ্র বাহিরে, নার্সারির কাজ রৌদ্রের মধ্যে কষ্টকর। সেক্ষেত্রে এই ক্লান্তি দূর করার জন্য কিন্তু এই পুদিনা পাতা দিয়ে কাঁচা আমের জুস খাওয়াবো। তাতে কি আমাদের শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে, আমি নিজেও খাবো এবং আমার স্টাফকে দেব। তো এই যে এখন প্রথমে পুদিনা পাতা নিয়ে ধুয়ে নিলাম, এখন কাঁচা আম কাটবো। এই কাঁচা আম দিয়ে পুদিনা পাতা দিয়ে জুস বানাবো। তো যারা এই জুসটি খেতে চান, যে ঠান্ডা কাশি আছে বা ঠান্ডার জন্য, কিন্তু এই পুদিনা পাতা এবং কাঁচা আমের জুস এটা কিন্তু খুব উপকার করবে। কারণ এখানে ঠান্ডা যদি কাশি থাকে তাহলে ঠান্ডা বরফ দেওয়া যাবে না, বরফ না দিয়ে শুধু জুস বানিয়ে খাবো, ঠান্ডা পানি না দিয়ে। আর যেহেতু আমার স্টাফের ঠান্ডার সমস্যা নেই, রোদ্রের মধ্যে কাজ করতেছে, সেক্ষেত্রে বরফ আমরা ইউজ করব, পাশাপাশি ঠান্ডা পানি দিয়ে এটা কিন্তু জুসটা তৈরি করব। তো যারা এই জুস খেতে চান তারা কিন্তু চলে আসতে পারেন ড্রিম গার্ডেন, পিরপুর নতুন বাজার। এই তো ব্লেন্ডারে আম দিচ্ছি, আম দিয়ে জুস বানাবো অল্প, এখানে 2টি জুস বানাবো। তো 2টি জুসের জন্য পুদিনা পাতা দিলাম 4টা, এবং কিছু আম এবং ঠান্ডা পানি দিয়ে এটা করলাম, ব্লেন্ডার করে নিলাম। এই তো হয়ে গেছে কাঁচা আমের এবং পুদিনা পাতার জুস। তো এই ধরনের বিভিন্ন ধরনের জুস যদি আপনারা খেতে চান তাহলে আসতে হবে আমার এই নার্সারিতে। এটা হচ্ছে ড্রিম গার্ডেন, পিরপুর নতুন বাজার। এখন স্টাফকে জুস নিয়ে খুঁজতেছি, দেখি কোথায় আছে। যেহেতু নার্সারি, হয়তো কোথাও ভিতরে কাজ করতেছে, রোদ্রের মাঝে কাজ করতেছে। এই রোদ্রের মাঝে কিন্তু এই জুসটি খুব ভালো তৃপ্তি দিবে। তো খুঁজে পাচ্ছি না এখনও, ওই তো দেখা যাচ্ছে